আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন, কারণ আজকের দিনে আমি মা হয়েছিলাম। ঘরোয়াভাবে পালন করছি আজকের দিন। কি করে পালন করলাম ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করছি। যেহেতু ছেলের এক্সাম চলছে, আমারও স্কুল থেকে ছুটি নেওয়ার উপায় নেই, তাই সকালবেলা ছেলে এসে দর্শন করে গেছিলো। তারপরে ভাবলাম মায়ের কাছে আজকে অন্নভোগ দেব, তো সেই জন্য মায়ের কাছে অন্নভোগ দিয়েছিলাম। আর এইখানটাতে অবশ্যই আমার হাজব্যান্ডের নাম লেখা আছে, অন্নভোগ আমরা দিয়েছি। তো কী করে পালন করছি চলো শেয়ার করি। একদম উস্কো খুস্কো চুল, দেখে মনে হচ্ছে একটা যুদ্ধ জয় করে এলাম। আসলে আজকে হচ্ছে একটা একদম স্পেশাল দিন। আমার নতুন জন্ম হয়েছিল এই দিনে, একটা নতুন পরিচয় হয়েছিল এই দিনে। তো অবশ্যই সেটা সবার কাছে একটা স্পেশাল দিন থাকে। সেটা হলো আজকের দিনে আমি মানে মাতৃত্ব যাকে বলে মা হয়েছিলাম, সেটা হচ্ছে আজকে আমার ছেলের জন্মদিন। আজকে 7 তারিখ, আগস্ট মাসের 7 তারিখ। 7 তারিখে ছেলের জন্মদিন। তো স্কুলেও যেতে হয়েছিল, কারণ স্কুল না গেলে হবে না। স্কুল থেকে এসেছি, ঘুরে এখনও খুলিনি, পুরো চুল উস্কো খুস্কো। তো সকালবেলা ছেলেকে পাঠিয়েছিলাম আগে মন্দিরে। ও মন্দিরে গিয়ে দর্শন করে এসছে, কারণ ওরও পরীক্ষা আছে, তো আমরা থাকতে পারিনি মন্দিরে। ও দর্শন করে চলে এসেছিলো। আমি এক্ষুনি গিয়ে মন্দিরে গেছিলাম। আজকে আমি মায়ের কাছে ভোগ দিয়েছিলাম। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে ছেলের জন্মদিনে মায়ের কাছে ভোগ দেব। তো ভোগে কি দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর বেশি কিছু শেয়ার করতে পারছি না, ছোট্ট করে ব্লগ শেয়ার করব। আর সবথেকে আরেকটা জিনিস স্পেশাল, যে এবছর আমার ছেলের জন্মদিনে আমার মা বাবা আমাদের সাথে আছে, পাশে সঙ্গে আছে। তো এটাই আমাদের কাছে অনেক বড় একটা খুশির দিন, যে আমরা একসাথে মিলে সেলিব্রেট করব। যেমনই করি, যদি একসাথে একটা কোনো ভাতও খাই বা কোনো একটা কিছু খাই, সেটা একসাথে খাবো, সেটাই আনন্দের। তার সাথে একটা দুঃখের ব্যাপার হচ্ছে যে আমার হাজব্যান্ড বর্তমানে আমাদের সাথে থাকে না, তো সেই জন্য একটু মিস তো করবোই, কিছু করার নেই। তো চলো কী এনেছি সেটাও শেয়ার করব। আর ছেলের জন্য ভাবছি একটা সারপ্রাইজ কেক আনবো, তো সেটা নিয়ে আসবো। এখন বেজে গেছে, 1টা বেজে গেছে, এলে খাওয়া দাওয়া করবো। আর ঘরে বাইরে চারিদিক দৌড়ে না, ওই জন্য নিজেও হাঁপাচ্ছি আর আমার মুখ দেখেও বোঝা যাচ্ছে। চলো, তো এই ব্যাগে করে ভোগ এনেছি, অল্প আছে, কি দিয়েছে আমি জানি না, সেটা ভালো করে শেয়ার করব আরামসে বসে। ছেলে যেহেতু কলেজে গেছে এখনও আসেনি, তো সেই জন্য ভাবলাম সারপ্রাইজ কেকটা এখনই নিয়ে রেখে নিই, ফ্রিজের মধ্যে রেখে দেবো, বুঝতেও পারবে না, ফ্রিজ খুলতে না দিলেও জানতেও পারবে না। তো কী কেক নেবো ওটাই ভাবছি। এখানে একটা রসমালাই জানি, কিন্তু রসভরি জিনিসটা আমি প্রথমবার দেখলাম। এই ফ্লেভারটা আমি কখনো আগে খেয়ে দেখিনি কেমন লাগে। তো যাই হোক, প্রথমবার নিয়ে এলাম রসভরি ফ্লেভারের। খুব সুন্দর ছিল কেকটা। যাই হোক, আচ্ছা বেগুন ভাজা আছে, ওই যে ভাজা বলেছে, বেগুন ভাজা। হ্যাঁ বড় বড় বেগুন ভাজা। আর আচ্ছা চাটনি একটু করেছে, সয়াবিন করেছে নাকি, না তো আলু পটল করেছে, আলু পটলের তরকারি করেছে, চাটনি করেছে, পায়েস করেছে। আগে তাকে পায়েস একটু দে। হ্যাঁ পায়েস করেছে, ডাল করেছে। হ্যাঁ ডাল, চাটনি, আলু পটলের তরকারি, পায়েস আর বেগুন ভাজা। বেগুন ভাজা এটা একটু রাখো, পাশাপাশি রাখো একটা ফটো। বাহ অনেক করেছে। হ্যাঁ ঠাকুরের প্রসাদ এটাই অনেক। ঠিক আছে। আর আমাদের এখানটায় ভাজা হয়েছিল আলু বরবটির ভাজা। তো আর আমাদের এটাতে ভাত আছে, এই যে এটাতে ভাত আছে, বেশ মোটামুটি হয়ে যাবে। সবাই খেয়েছে, এটাই হচ্ছে কথা, সবার পাতে গেছে। পায়েস নে, চলে আয় পায়েস খা। আমি ভাত বাড়ি এখানে। প্রতি বছর জন্মদিনে ওর বাবা বাড়িতে পায়েস বানিয়ে দেয়। ওর বাবা খুব সুন্দর পায়েস বানায়, আমি খুব একটা ভালো পারি না। তো এবছর আর বাড়িতে পায়েস বানায়নি। তার কারণ হচ্ছে, যেহেতু আজকে মায়ের কাছে অন্নভোগ দেওয়া হয়েছিল এবং অন্নভোগে পায়েসও ছিল, তো সেই জন্য আমরা আর বাড়িতে পায়েস বানাইনি। আর সবথেকে খুশির খবর হলো যে এবছর জন্মদিনে দাদু দিদার সঙ্গে আছে, কারণ
হয়ে ওঠে না, এই সুযোগটা সবসময় হয়ে ওঠে না। যে বছর তার ঠাকুমার সঙ্গে ছিল, ঠাকুমা পায়েস খাইয়ে দিয়েছিলো, সে বছরও খুব ভালো লেগেছিল। তো যাই হোক, ভালো লাগে দাদু দিদা ঠাকুমা এনারা যদি পাশে থাকেন, পায়েস খাইয়ে দেন, তাহলে সেটা সবথেকে বেশি ভালো লাগে। আর আজকে যে মায়ের কাছে অন্নভোগ দেওয়া হয়েছিল সেটা অনেকেরই পাতে গেছে, বেশ ভালো লাগলো। দাদু দিদা পায়েস খাওয়ানোর পরে অবশ্যই আমি পায়েস খাওয়াবো, তো আগে দাদু দিদা। তো যাই হোক, আর একদম ঘরোয়াভাবে জন্মদিন পালন করছি, যেহেতু ছেলে বড় হয়ে গেছে আর ও বন্ধু বান্ধবদের থেকে ফ্যামিলির সাথে জন্মদিন পালন করতে বেশি ভালোবাসে। তো ওই জন্য বাবা মা দাদু দিদা ঠাকুমা এরকম সবাই থাকলে ওর বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি এবার পায়েসটা খাইয়ে দিচ্ছি। আর আজকে একটু বেশি দৌড়াদৌড়ি হয়ে গেছে, কারণ একটু আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম একদম উস্কো খুস্কো হয়ে গেছি, কারণ স্কুল থেকে এসে সেইভাবেই দৌড় মেরেছি, আবার মন্দির থেকে এসে কেক আনতে গেছি দৌড়াতে দৌড়াতে, তারপরে কেক নিয়ে তারপরে আবার এখানটা এসে খেতে বসে এতক্ষণে প্রায় 3টে বেজে গেছে। আর আমরা নিজেরাও খেয়েছি, খুব সুন্দর ঠাকুরের ভোগটা যে খাওয়া মানে স্বাদ যাকে বলে, ঠাকুরের ভোগ ভীষণ সুন্দর লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। অনেক রকম হয়েছিল, বেগুন ভাজা, আলু পটলের তরকারি, চাটনি, ডাল, পায়েস, আর আমার বাড়িতে একটা ভাজা করেছিলাম আলু বরবটি, তো সেটা দিয়ে একদম মানে মন ভরে গেছে ঠাকুরের প্রসাদ খেয়ে। তো সন্ধ্যেবেলায় এবার কেক কাটিং করার পালা। আর কি কেক নিয়ে এসেছি এটা কিন্তু এখনও ছেলের কাছে সারপ্রাইজ। ছেলে কিন্তু জানতোই না যে আমরা কেক নিয়ে এসেছিলাম, কারণ কেকটা এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ওকে ফ্রিজ খুলতে দিও নি, তাই ও জানতো না, ওকে ভীষণ সারপ্রাইজ হয়ে গেছে। আর কেকের ফ্লেভার যেটা বলছিলাম রসভরি আমি কখনো শুনিও নি আর খাইও নি কখনো, তো সেই জন্য ভাবলাম নিয়ে যাই দেখি, যেহেতু রসমালাই ছিল না তো রসভরি নিয়ে এসেছিলাম। কিন্তু সত্যিকারে কেকের স্বাদটা ভীষণ সুন্দর ছিল, বেশ ভালো লাগছিল খেতে। আর একদম ঘরোয়াভাবে যখন কেক কাটিং করব তখন ভাবলাম যে পাশে নেবার যারা আছে তাদেরকে বলি, তো একসাথে একটু সবাই মিলে কেক কেটে নেব। टेंशन मत ले, मैं केक पूरा नहीं लेकर जाऊंगी। थोड़ा सा छोड़ के जाऊंगी। कोई टेंशन मत ले। ওই তো না এটা দেখো দেখো এখানে আছে এখানে আছে ऐसे कुछ बताया। কেক তো কাটিং করবই, কিন্তু তার আগে সব থেকে বড় কাজ এখনো যেটা বাকি আছে সেটা হলো দাদু দিদার আশীর্বাদ। তো আগে দাদু দিদা আশীর্বাদ করবে, তারপরে আমরা যারা বড়রা আছি তারা সবাই একে একে করে আশীর্বাদ করব, এবং তারপরে গিয়ে আমরা কেক কাটিং করব। আর তারপরে অবশ্যই আজকের ডিনারে একটা স্পেশাল কিছু আছে, কি আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সারপ্রাইজ থাক। শুভ জন্মদিনের অনেক অনেক আশীর্বাদ। সবার আগে খুব ভালো মানুষ হোক, মানুষ হওয়াটা এখনকার দিনে খুব প্রয়োজন, আর তারপরে খুব বড় হোক, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। হ্যাপি বার্থডে টু ইউ। শুভ জন্মদিনের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ সমস্ত কিছু রইল। চলো কি খাবার এনেছি দেখি। আরে আজকে আরেকটা জিনিস দিয়েছে, এত নিচি বলে দিয়েছে। কি ওটা? চাটনি? কোনো সময় দেয় না সে। আচ্ছা, আজকে প্রথমবার গ্রিন চাটনি দিয়েছে। আরে এটা জল আছে। 10:30টার সময় খেতে বসছিস বলে দিদুনের মুখটা ঘুম ঘুম আসছে। কি কি আছে এখানে? কলকাতার মতো আলু আসবে না, ডিম সিদ্ধ আসবে না। না না ওরকম কিছু না। আজকে হঠাৎ করে দেখছি লাইটটাও ভালো আসছে, কেন বলতো বাবু? হ্যাঁ, আমি নর্মালি নিই। আচ্ছা, আমরা ভালো ডাইরেকশনে নিই না মনে হয়, যেন অন্ধকার অন্ধকার আসে। বিরিয়ানি ঠান্ডা হয়ে গেছে, এই হচ্ছে কথা। অনেকক্ষণ সঞ্জু তো খায় না। না আমি তো খাই না বিরিয়ানি, কি হয় আমি এগুলো খাই না। তুই আমাকে জানিস তো? না না খাই 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 খাই। হ্যাঁ, আরে নিয়ে নিবে আবার। নিয়ে নেওয়ার থেকে ভয়ঙ্কর আরো কিছু। ফেলে দিবে। চোখের সামনে থাকবে কিন্তু খেতে পারবেন না। দিরা ধরো। চারটে বিরিয়ানি এসছে। হ্যাঁ, এইটা দিদুনকে দে, ছোট থালায় থোড়ি দিদুন খাবে। না না, বড় থালা দিদুনের জন্য এনেছে। আমি দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের দেখে নাও। নে ব্যাস ব্যাস, আর কিছু নেই তার মধ্যে, আর কিছু নেই। না না এগুলো শাড়ি না। ব্যাস ব্যাস। অনেক হয়। আর একটা 4 জনের 4টে থালা, 4 জনের 4টে প্লেট।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকে জন্মদিনের ব্লগ? একদম ঘরোয়াভাবে পালন করেছিলাম, ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানিও। টাটা, বাই বাই, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো।